কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল, কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর খুঁড়ে তার লাশটাকে বের করলেন। বের করার পরে তার লাশকে নিয়ে উল্লাস করেন, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে 60 বছরের মানুষ আছে, 70 বছরের মানুষ আছে, স্বাধীনতার আগে পরের মানুষ আছে। আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোন কবর থেকে লাশ তুললা, মুসলমানের লাশ তুললা আগুন দা পুরাইছে? এমন ইতিহাস কি বাংলাদেশে হইছে? বেটা তুমি যতই অন্যায় করো, তুমি মনে রেখো, মূর্তি ভাঙার আদেশ, কবর ভাঙার আদেশ আমি বলিনি। আমি বলেছি এই কথা, বাংলাদেশের মাটিতে যদি হিন্দু হিন্দু ধর্মের কথা বলতে পারে, বাংলাদেশের মাটিতে যদি ইহুদি ইহুদি ধর্মের কথা বলতে পারে, বাংলাদেশের মাটিতে হিন্দু যদি হিন্দু ধর্মের কথা বলতে পারে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাংলাদেশে হাদিসের অনুবাদ করতে পারি। এতে যদি আমি অপরাধী বলে গণ্য হই, তাহলে আমি 1 নম্বর আসামি নই। 1 নম্বর আসামি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হলাম 2 নম্বর আসামি। এই কথা আমি বলেছি। তিনি আদেশ করেছেন, আমি অনুবাদ করেছি। তিনি আদেশ করেছেন, আমি অনুবাদ করেছি। তিনি বলেছেন, শোনো আলী, তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, সবকে ভেঙে সমান করে দাও। ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান করে দাও। হাদিস তো মুসলিম। দেখি কোন মায়ের বেটা এর উলট পালট করতে পারে তর্জমা। আমার মরা পর্যন্ত সময় থাকলো। এটা হাদিস। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইজাসসাল কবর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর পাকা করতে নিষেধ করেছেন। ওয়াকাদালাইহে, কবরের উপরে বসতে নিষেধ করেছেন। ও নাহা ইয়াকতুবালাইহে, কবরের উপরে কিছু লিখতে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টোটালি কবর পাকা করতে, কবরের উপর গম্বুজ করতে, কবরের উপর কিছু লিখতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, লা তুসাল্লু আলাল কবরে ওয়ালা তুসাল্লু ইলাইহা ওয়ালা বাইনাহা, তোমরা কবরের দিকে মুখ করে সালাত আদায় করো না, কবরের উপরে সালাত আদায় করো না, কবরের পাশে সালাত আদায় করো না। সব সহিহ হাদিস। আর মানুষ যখন গুনাহ করে আল্লাহর নিকট ভুল স্বীকার করে, তখন আল্লাহ খুশি হয়ে যায়। কিরকম খুশি? যে একটা মানুষ তার সমস্ত সম্পদ হারিয়ে ফেলছে, নিঃস্ব, চারদিকে উঁচু উঁচু উলঙ্গ পাহাড়, জনমানবের কোনো সারা শব্দ নাই, নিস্তব্ধ নিথর পরিবেশ, তার উট বা ঘোড়া ছাড়া তার গন্তব্যে পৌঁছতে পারবে না। ঠিক এই মরুভূমির বিশাল সমুদ্রের মাঝে, বালুর সমুদ্রের মাঝে তার বাহন হারিয়ে ফেলছে। লোকটি দুশ্চিন্তাগ্রস্ত। এখন সে কিভাবে গন্তব্যে পৌঁছবে, সে দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছে। একটু পরেই তার বাহনকে তিনি পাশে পেয়ে গেলেন। খুশি হয়ে বললেন, প্রতিপালক, তুমি আমার বান্দা, আমি তোমার রব। লোকটা খুশি, এত বেশি খুশি হয়েছিল যার জীবনে কোনোদিন এত খুশি হয়নি। আল্লাহ তাবারক তাআলার নবী বলেন, বান্দা যখন গুনাহ করে, ভুল স্বীকার করে, আল্লাহ আমি ভুল করেছি, তখন আল্লাহ বান্দার প্রতি তার চাইতে বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। আমরা সেই ভালো গুণটা অর্জন করতে পারছি না। এই ভালো গুণটা আমরা এই জন্যই ধারণ করতে পারি না যে শয়তান এই ভালো গুণটা যাতে মানুষ ধারণ করতে না পারে, সব সময় তৎপর, যাতে অন্যায়ের উপর জেদ করে। শয়তান সব সময় তাকে ওয়াসওয়াসা দেয়, তাকে প্ররোচনা দেয়, তাকে কুপথে ধাবিত করার জন্য, তার মুখ থেকে ভুল স্বীকারোক্তি বের করার থেকে তাকে বঞ্চিত করে। সম্মানিত উপস্থিতি, এজন্য বান্দার সর্বশ্রেষ্ঠ গুণ হচ্ছে ভুল স্বীকার করা। আদম ভুল করে ভুল স্বীকার করেছিলেন, মহান আল্লাহ তাকে ক্ষমা করেছেন। ইবলিস ভুল করে ভুল স্বীকার করেনি, ভুলের উপর জেদ করেছিল, তাই সে অভিশপ্ত শয়তান হয়েছে। কিয়ামত পর্যন্ত সে অভিশপ্ত, জাহান্নামের আগুনে সে দগ্ধ হবে। তার কারণ হচ্ছে সে ভুল স্বীকার করতে পারল না। সম্মানিত উপস্থিতি, নবীদের দিকে তাকান। নবী ইউনূস যখন সমুদ্রের মাঝে মাছের পেটে বন্দী হয়ে গেলেন, যখন তিনি ভুল স্বীকার করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, প্রতিপালক তুমি ছাড়া কোনো উপাস্য নেই, সুবহানাকা তুমি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। তিনি অনুতপ্ত হয়ে যখন আল্লাহর নিকট ভুল স্বীকার করলেন, এই বাক্য আরশের চতুর্দিক দিয়ে ঘুরছিলেন। ফেরেশতাগণ বলছিলেন, প্রতিপালক এটা কিসের শব্দ? বলছে আমার বান্দার শব্দ, কিছু ইউনূসের শব্দ। বলছে বহু দূরের শব্দ? বলছে হ্যাঁ, এটা এত বেশি দূরের শব্দ, আমার বান্দা ইউনূসকে আমি সমুদ্রের গভীরে মাছের পেটে বন্দী করেছি। তখন ফেরেশতাগণ বললেন, প্রতিপালক সেই ইউনূস প্রত্যাহ যার সৎ আমলগুলো আসমানের দিকে উঠতে থাকে? বলছে হ্যাঁ, সেই ইউনূস। ফেরেশতাগণ বললেন, প্রতিপালক তাকে ক্ষমা করে দিন, সে সুস্থ অবস্থায়, ভালো অবস্থায় আপনার শুকরিয়া আদায় করত,
আজকে যে বিপদগ্রস্ত হয়েছে, এই অবস্থায় তাকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ বললেন, হ্যাঁ আমি তাকে ক্ষমা করে দেব। আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন, তাকে তার গন্তব্যে পৌঁছে দিলেন, তাকে তার সুস্থ থাকার জন্য তার ব্যবস্থা করে দিলেন। এটা হলো ভুল স্বীকারের পুরস্কার। আপনারা ভুল স্বীকার করবেন তো? ভুল করে ভুল স্বীকার করবেন, এটা বান্দার একটা শ্রেষ্ঠ গুণ। এই গুণ নিয়ে যদি আপনি কবরে যেতে পারেন, তাহলে এই গুণ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আর যদি জেদ করেন, যে কোনো ক্ষেত্রে জেদ করেন, ওই হঠকারিতার কারণে, জেদের কারণে আপনার স্থান হবে জাহান্নাম।